আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিনস কিচেন। আজ আমি খুব সহজ এবং অল্প উপকরণ দিয়ে চাইনিজ ভেজিটেবল উইথ ফ্রাইড রাইস করে দেখাবো। মাত্র 3টি সবজি নিয়েছি। চিকেন ব্রেস্ট 1 পিস, সবজির মধ্যে বেবি সুইট কর্ন, গাজর এবং বিন। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি নিতে পারেন। এই রান্নাটা খুবই ঝটপট করে নেওয়া যায়। প্রথমে আমি একটা ফ্রাই প্যান চুলোতে গরম করতে বসিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচ তেল এবং 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। এখন চিকেন ব্রেস্ট ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। চুলোর আঁচটা ফুল আঁচে রেখেছি। মাংসের জন্য স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। চিকেন ব্রেস্ট হতে খুব অল্প সময় লাগে। এখন আমি যে 3 রকমের সবজি নিয়েছিলাম তা ধুয়ে কেটে নিয়ে এখন মাংসের মধ্যে সটে করে ভেজে নিব। সবজিগুলো গলিয়ে ফেলবো না, একটা ক্রাঞ্চি ভাব রাখবো। চাইনিজ ভেজিটেবল একটা ক্রাঞ্চি ভাবই থাকে আর তা খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। পুরো রান্নাটাই ফুল আঁচে করতে হবে। আমিও ফুল আঁচে এই রান্নাটা করে নিচ্ছি। আমি এখন 2টো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য কাঁচামরিচ দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন সবজির জন্য স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে গুলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো মতো এপিট ওপিট নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা আঠালো ভাব আসা পর্যন্ত কিছুটা ঘন হয়ে এলে 3 টেবিল চামচ কেচাপ দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিব। রান্নাটা আমার কমপ্লিট। এখন পরিবেশনের জন্য ডিশে তুলে নিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি সাদা তিল। এখন চলে আসি ফ্রাই রাইস রান্নাতে। এখানে আমি 3টি ডিম একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গিয়েছে। এখন ফেটে রাখা ডিমটা দিয়ে ক্রাম্বলের মতো করে নিচ্ছি। ডিমটা হয়ে যাওয়ার পর 1.5 কাপ রাইস, কিছুটা ধনেপাতা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ টিস্পুন কালো গোলমরিচ, 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর বরাবরের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি চালু করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো ভালো থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।